নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব মুরগির ছাল। তার জন্য আমি এখানে নিয়েছি জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, নিয়েছি একটা আলু আর একটা টমেটো। এবার আমি ছালগুলোকে বেছে পরিষ্কার করে তারপরে কেটে নেব। ছালগুলো বেছে কেটে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা ছালগুলোকে। ছোট ছোট পশম থাকে তো ছালের মধ্যে, তাই ছালগুলোকে ভালো করে বেছে নেব। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে কেটে নেব সব ছালগুলো। এবার আমি যেই মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো কেটে নেব। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর আলু। পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার পেঁয়াজটা কেটে জলের মধ্যে রেখে দেবো। এবার এখান থেকে ধুয়ে কুচিয়ে নেব ভালো করে। এবার আদা ছুলে কেটে নেব। এবার রসুনগুলোকে বেছে নেব। এবার আমি টমেটোটাকে ধুয়ে কেটে নেব। এবার আলুটাকে ছুলে কেটে নেব। বন্ধুরা, সব কিছু আমার কাটা হয়ে গেছে। এবার আমি ছালের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলো। এর মধ্যে আমি দিয়ে দেবো নুন ও সামান্য হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার এই তেলেই আমি দিয়ে দেবো ধনে ফোড়ন। ধনেটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। বন্ধুরা, পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেরেস্তার মতন করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলো আমার বেরেস্তার মতন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ।
এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকে দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা ছালটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব। বন্ধুরা, কত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দেওয়ার কিছুক্ষণ পরে গরম মশলা দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব।